সালামু আলাইকুম। কথায় আছে না যে সালনাই কুত্তা বাগাতার নাম। আমি একজনের দাওয়াতে গেছিলাম আমাদের এলাকায়। তো দাওয়াতে যাওয়ার পরে পাশে একজনে জানছে যে আমি ব্যবসা করি। উনি বলছে যে আমার কোম্পানিতে একটা ছেলেকে চাকরি দিবেন। আমি যে আমার দাবি চাকরি দিবেন, মানে যার বাড়িতে দাওয়াতে গেছি তার রিলেটিভই হয়, ধরেন চারতো ভাই আর কি। আপনার একটা দাবি, আপনি আমার ছেলেটাকে একটা চাকরি দিবেন। আমার ছেলে পড়াশোনা করছে কতটুকু, 8 পাস। 8 পাসে ঢাকা শহরে কি চাকরি আছে? আর ওনার আবার এইজও বেশি, উনি বিবাহিত। তো ওনার পিয়নের চাকরি যে দিবেন ওইটাও সম্ভব না। আমি বলছি তাহলে আপনার ছেলেকে একটা কাজ করেন, তাকে ড্রাইভিং দিয়ে শিখান। ড্রাইভিং শিখাইয়া তারপরে আমি করে দিই, মানে ড্রাইভারের একটা চাকরির ব্যবস্থা করে দিই। তো বলছে না, ড্রাইভিং এর ব্যাপারটা আপনি শিখাবেন, আপনাকে আমি কিছু টাকা দিব, বাকি টাকা আপনি দিবেন। আমি তাকে করে ঢাকা নিয়ে আসে, মানে একটা পার্ট টাইম চাকরি দিয়েছি দোকানে কাজ করার জন্য, আর ড্রাইভার শেখার জন্য কাজ করতে দিচ্ছি। ড্রাইভিং শেখার পরে তো তাকে লাইসেন্সও তো লাগবে, নাহলে তো তারা হবে না। তাই বলছি তাহলে কিন্তু আপনাকে থাকা খাওয়ার খরচটা আপনার বের করতে হবে, ড্রাইভিং যে কেটা এটা আমি টাকাটা আপনি দিবেন। তাকে আমি মনে করেন দোকানের কাজ দিয়া ড্রাইভিং কাজটা তাকে শিখাইলাম। শেখানোর পরে এক জায়গায় তাকে চাকরি দিলাম। চাকরি দেওয়ার পরে সে কিন্তু এই যখন যে দোকানে কাজ করতো সেটা কিন্তু গ্রামের মতোই, মানে দোকানের বাড়ির মালিকের সাথে থাকতো। দোকানের বাড়ির মালিক বাথরুমের সিস্টেমটা ছিল এরকম, মানে 3 সেটের মধ্যে থাকতো আর কি। বাথরুম সিরিয়াল দিয়ে বাথরুম করতে হতো। বাথরুম এরকম যে মফস্বল এলাকার নাম বলছি না, মানে দেখছেন না যে বাথরুম পানির উপরে বাঁশ দেয়া, তারপরে উপরে বাথরুমে করে পায়খানা করে, তখন পানির মধ্যে বাথরুম এটা মলটা পড়ে দেয়, এরকম আর কি। গ্রামে সে কি করতো, বাথরুম করতে যে ব্যাপারটা এরকম ছিল যে এই গ্রামে মনে করেন মানে 2 নম্বর কাজ সারতে গেছে, পানি নাই, তো মাটিতে নিচে চলে আসতো, অথবা গাছের পাতাতে নিচে চলে আসতো। আমি কেন বলতেছি কথাটা, যে ভাই এই বিষয়টা মানুষের তো অবস্থা পরিবর্তন হইতে পারে, কিন্তু মানুষের কিন্তু আসলে অতীত ভুলে যাওয়া উচিত না। এবং তার যে একটা যোগ্যতা, একটা কথা বললাম না, সাল নাই কুত্তা বাগাথার নাম। আপনার সাল নাই, আপনার বাঘের মতো ডাক মারলে তো হবে না। তো বিষয়টা হচ্ছে যে এরকম ভাবে সে করতো। খাওয়া দাওয়া মনে করেন যে দিনে একবারে করতো, কামলা নর্মালি যা কেটপা দিয়ে কৃষি কাজ করতো, বিষয়টা বিলে প্রাকৃতিক কাজ। ওখানে ছাত্র পানি থাকলে পানিতে মুছতো, নালে মনে করেন মাটিতে মুছতো, নালে পাতাতে মুছতো। ঢাকা আসার পরে এরকম অবস্থা, সেম ভাবে সে বাথরুমে বাসের মধ্যে করে, ঠিক আছে। চাকরি করে আমি একটা চাকরি ব্যবস্থা করেছি তার মোহাম্মদপুরে। চাকরি করে করে তো ওইখানে মনে করেন যে সে চাকরি করতেছে আমার রেফারেন্সে, যেহেতু তো উনি খোঁজখবর নিচ্ছে, আমি খোঁজখবর নিচ্ছি করে, কারণ আমি তাকে চাকরি দিছি, কিন্তু তার কিন্তু পারিবারিক অবস্থা, তার বাপ মার অবস্থা, অথবা তার ক্যারেক্টার কিরকম সেটা কিন্তু আমি জানি না। না জানি কিন্তু একজনের আবেগে, কারণ আমি সারা জীবনে যত বাস যার এবং বাস খাইছি সব আবেগের কারণে। তো ওখানে চাকরি দেওয়ার পরে সে কি করছে, এই প্রথম কমপ্লেন যাচ্ছে ছেলেটার মনে চরিত্র বেশি ভালো না। ড্রাইভার বলছেন কেন, না এমনিতেই মানে একটু মানে হাত নাড়ার অভ্যাস আছে, মানে চুরির অভ্যাস আছে, হাত নাড়ার কথা বলছে কিরকম পরে তেল চুরি করে, মোবাইলে যদি গাড়িতে কিছু থাকলে এটা চুরি করে, মিথ্যা কথা বলে, এটা হচ্ছে কমন করছে। লাস্টের দিকে সে করছে একটা ফোনে লোকের তার ফোন রাখে, মালিকের গাড়িতে ফোন থাকতেই পারে, ফোন কম্পিউটার থাকতেই পারে। একদিন করে তার ফোন নাই, ফোনটা তার গায়েব হয়ে গেছে, ফোনটা তার পাচ্ছেন। ফোনটা যখন চলে গেছে তখন সে এই আমাকে বলছে যে ভাইয়া একে তো আর রাখা যাচ্ছে না, আমার ফোনটা চুরি হয়ে গেছে। কিন্তু সে অস্বীকার করছে যে ফোনটা নিচ্ছে না, কিন্তু আমার গাড়িতে আমার ফোনটা ছিল, এটা স্বাভাবিক, আমি রেখে চলে গেছি। ফোন নাই, মানে নাই, চাকরি শেষ হয়ে গেছে, চলে গেল। মানে এখানে মনে করেন একটা দুঃখা খাইলাম, একটা অনসম্মান গেল। পরে তার রেফারেন্স না ভাই সেই মানে বুঝেন না, গ্রামের মানুষের যে এরা থাকে, মানে উনি মিথ্যা কথা, উনি আমাকে রাখবে না, এই করবেন সেগুলো না, মৃত্যু মানে যারা গরিব মানুষ তাদের কিন্তু অজুহাত অনেক থাকে। ওটার কারণে কিন্তু আমি বিষয়টা তাকে আবার করলাম। তখন আমি মনে করি আমার অফিসের, আমার যে বিল্ডিং ডিএসএস এর যেটা, ওইখানে একটা চাকরি দিলাম। আর ওই জায়গায় যখন ছিল সে তার যেখানে দোকানে ছিল কাছাকাছি, ওই জায়গায় সে থাকতো, তাই এসে ডিউটি করতো না। ডিএসএস এর যে আসার পরে, চাকরি দেওয়ার পরে এখন 4-5 মাস হয়েছে, এখন তার মালিকের কমপ্লেন যেটা বলছে, সে তার লাঞ্চ বিল সে কাচ্চি বিরিয়ানি ছাড়া খাইতে পারে না। তার বিরিয়ানি 200 টাকা তার লাঞ্চ বিল দিতে হয়। এবং টিস্যু বক্স, একটা টিস্যু বক্স যে গাড়িতে থাকে, সে বাথরুমে গেলে টিস্যু লাগে, গাড়িতে থাকলে টিস্যু লাগে, চাপ্পালে টিস্যু লাগে, মানে সারা শরীরে তার, মানে একটা টিস্যু বক্সে 7-8 দিন গাড়িতে রাখলে টিস্যু বক্সে 7 দিনে শেষ হয়ে যায়। এটা কমন জিনিস বলছে। বাথরুমে সে কমোডের যে থাকে, কমোড বাথরুম হলে ভালো হয়, মানে একটা খাওয়ার তার, মানে তার যে লিস্ট দিচ্ছে
তার যে লিস্ট দিছে যেটা সেটা অস্বাভাবিক, মানে তার যে ফেসিলিটি, মানে সে হয়তো বা কোথাও থেকে দেখছে অথবা শিখছে, ঠিক আছে, সে ফেসিলিটি দিছে তার যে গাড়ি, কারণ নিয়ে এসেছে বাইরের ড্রাইভারকে এলাও করে না, নিচে থাকতে দিছে। বাথরুম সে ধুইতে পারবে না, বাথরুমের ব্যাপার, এখানে বাথরুমে কমোড আছে, সেটার ব্যাপার আছে, খাওয়ার ব্যাপারটা সেটা তারা করতে হবে, তার টিস্যু বক্স, তারপর বডি স্প্রে শুরু করে তার এভরিথিং খরচ তার কিন্তু 1 মাস তাকে দিচ্ছে। দেওয়ার পরে সে দেখা গেছে টিস্যু টিস্যু কেনার পরে তার 15-20 দিন যায় না, বডি স্প্রেও যায় না, অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছে, মানে সবকিছু ওকে। এখন লোকটা আমাকে আবার কমপ্লেন করছে, ভাইয়া ওর চাহিদা অনেক বেশি, ওর ডিমান্ড অনেক বেশি, হাত ছড়ার অভ্যাস আছে, তো আমি মনে হয় তাকে দীর্ঘদিন রাখতে পারবো না, আপনি মনে হয় বিকল্প অন্য জায়গায় দেখেন, কারণ তার যে ডিমান্ড আমি সেটা ফিল আপ করতে পারছি না, তার এটা মানে মানে সবকিছু, মানে একটা ফোনের রিচার্জ বলেন, তারপর খাওয়ার বিল বলেন, তারপর বলে ঘুরতে যাওয়ার বলেন, ছুটির কথা বলেন, মানে তার কিন্তু ছুটির কোনো কিছু দরকার নাই, তার কিন্তু এই জিনিসগুলো সে কন্টিনিউ সে বলে যাচ্ছে। তখন আমি তার সাথে কথা বলছি আর কি, কথা বলার ডাকছি, ডাকার পরে কথা বলছি, কথা বলার পরে সে বলতেছে আসলে এগুলো ছাড়া কি হয়, আমার কি মনে করেন যে সে লাঞ্চ বিল দিতে হবে 200 টাকা, সকালে থাকবে, সে 8টার আগে ঘুমতে উঠতে পারবে না, রাত্রে সে 10টা করে ডিউটি করতে পারবে না, তারপরে মানে 1-2 সপ্তাহে ছুটি দেওয়া লাগবে তাকে, তারপর মোবাইল বিল দেওয়া লাগবে, তারপর তোমার এটা দেওয়া লাগবে না, এগুলো তো অন্য ড্রাইভারদেরকে দেয়। যে ড্রাইভারদের কথা বলতেছে, ড্রাইভার হয়তো পরিচিত, অথবা 10-15 বছর 20 বছর বউ বাচ্চা নিয়ে থাকে, কেয়ারটেকারের দায়িত্ব পালন করবো, সে তুলে নিচে না থাকার পরে অন্য যে ড্রাইভার আছে যারা গাড়ি আছে ওদের সাথে সে তাল মিলাইছে, তো বাদ দিয়ে মনে করেন যে তাকে 1 তারিখে তাকে না করে দিছে। 1 তারিখে তাকে না করে দিছে, এখন বলতে এখন তার চাকরি পাচ্ছে না, কারণ সাধারণ ড্রাইভার রেফারেন্স ছাড়া ড্রাইভার নিতে চায় না। আমি তাকে 2 বারে করছি,